Hello viewers, আমি বাসুদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল এনি সলিউশন ইন বেঙ্গলি। ভিউয়ার্স, সারা বিশ্বে একটা যুদ্ধ আবহাওয়া চলছে। প্রথমে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপর ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, তারপর ইসরায়েল হামাস যুদ্ধ, তারপর আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার কনফ্লিক্ট, এরপর ইসরায়েলের সঙ্গে ইরানের কনফ্লিক্ট। প্রতিদিনই যুদ্ধ একটা আবহাওয়া লেগে রয়েছে। তো ভিউয়ার্স, এই যুদ্ধের আবহাওয়ার কারণে পুরো ওয়ার্ল্ড সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ, যার ফলে এই নেগেটিভ ওয়ার্ল্ড সেন্টিমেন্ট কিন্তু স্টক মার্কেটেও পড়ছে। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের প্রায় সমস্ত ইন্ডেক্সগুলোই নিচের দিকে যাচ্ছে, তাই ভারতীয় ইন্ডেক্সও নিচের দিকে যাচ্ছে। আমরা দেখছি নিফটি অথবা সেন্সেক্স প্রতিদিনই নতুন লো ক্রিয়েট করছে। কিন্তু এর মধ্যেও একটা স্মল ক্যাপ ডিফেন্স কোম্পানি কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং ভালো মোমেন্টাম দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমি স্টকটাকে আলোচনা করব এবং আলোচনা করে দেখব যে স্টকটা কেন উপরের দিকে যাচ্ছে এবং ভবিষ্যতেও কি এর মোমেন্টাম থাকবে কিনা, বা স্টকটি ভবিষ্যতে কেমন রিটার্ন দিতে পারে, তার একটা আমরা অ্যানালাইসিস করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন কিন্তু আপনারা পাবেন না, ভালো ইনফরমেশনগুলো কিন্তু মিস করবেন। তাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি ভবিষ্যতে দেখতে চান এবং তার নোটিফিকেশন যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, এই কোম্পানিটি 2020 সালে অ্যারোস্পেস এবং ডিফেন্স বিজনেসে তারা নিজেদের বিজনেস শুরু করে এবং কোম্পানিটি 2024 সালে এবং শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয়। তো ভিউয়ার্স, এটি একটি সি কর্পোরেশন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিবন্ধিত এবং এর কার্যক্রম যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অঙ্গরাজ্যে টেম্পি শহরে পরিচালিত হয়। তো ভিউয়ার্স, এটি একটি বিশেষত বিভিন্ন ইন্টারকানেকশন সলিউশন সরবরাহ করে থাকে। পাশাপাশি সামরিক, মহাকাশ ও ডিফেন্স প্ল্যাটফর্মগুলোতে ব্যবহৃত বৈদ্যুতিক প্যানেল পণ্য ও সাব অ্যাসেম্বলিগুলোর সীমিত পরিসর উৎপাদন করে। এছাড়া মেরামত ও রিওয়ার্ক সেবা ও পরীক্ষা সমাধান ও আফটার মার্কেট সেবা প্রদান করে থাকে। তাই বর্তমানে এই কোম্পানিটা কিন্তু এখনও তার যে পণ্য সেটা কিন্তু বাণিজ্যিকভাবে বিক্রয় শুরু করেনি। তো ভিউয়ার্স, এখন দেখে নেওয়া যাক কোম্পানিটি প্রধানত কী পরিষেবা দিয়ে থাকে। তো ভিউয়ার্স, কোম্পানিটি প্রধানত লিমিটেড ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া রিপেয়ার অ্যান্ড রিওয়ার্ক সংক্রান্ত কাজ করে থাকে এবং সাপ্লায়ার ম্যানেজমেন্ট করে থাকে। এরপর সাপ্লায়ার কোয়ালিটি অর্থাৎ সরবরাহকারী গুণমান নিয়ন্ত্রণ করে। তারপর সোর্সিং করে থাকে অর্থাৎ পণ্য বা সেবা সংগ্রহ করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট L&D করে থাকে। এছাড়া কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এছাড়া প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই ধরনের কাজগুলি করে থাকে। তো কী সলিউশন দিয়ে থাকে আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি প্রধানত ইলেকট্রিক্যাল ওয়্যারিং অ্যান্ড ইন্টারকানেক্ট সার্ভিস দিয়ে থাকে। এছাড়া এবং ইলেকট্রিক প্যানেল অ্যাসেম্বলিজ EPAS সার্ভিস দিয়ে থাকে এবং আফটার মার্কেট ফর ইলেকট্রিক্যাল এই সার্ভিসটাও দিয়ে থাকে এবং টেস্ট সলিউশন এই সার্ভিসটাও দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এবারে কোম্পানিটার আমরা প্রোডাকশন ইউনিটগুলো দেখে নেব, কোথায় কোম্পানিটি প্রধানত প্রোডাকশন করে থাকে সেগুলো আমরা দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচার সেন্টার সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির ক্লায়েন্ট কারা সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স, কোম্পানিটি প্রতিরক্ষা খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ যেমন
পিএসইউগুলো এর ক্লায়েন্ট। এছাড়া প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা যেমন ডিআরডিও এই কোম্পানির ক্লায়েন্ট, এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সমূহ এবং মহাকাশ প্রতিরক্ষা A&D খাতের বিদেশি মূল সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহ OEM যেমন লকহেড মার্টিন, বোয়িং, হানিওয়েল ইত্যাদি, এই সংস্থাগুলো কিন্তু এই কোম্পানিটার ক্লায়েন্ট। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানির একটা বেশ স্ট্রং ক্লায়েন্ট বেস আছে, এবং যেসব ক্লায়েন্ট বেসগুলো আছে সেগুলো কিন্তু প্রধানত গভর্নমেন্ট ওরিয়েন্টেড ক্লায়েন্ট বেস, অত্যন্ত ওয়েল নোন কোম্পানিগুলোই কিন্তু এদের ক্লায়েন্ট। তো ভিউয়ার্স, তো কোম্পানিটার ক্লায়েন্ট কিন্তু অত্যন্ত স্ট্রং। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটি আমরা ফান্ডামেন্টাল একটা অ্যানালিসিস দেখে নেব, কোম্পানিটির ফান্ডামেন্টালি কেমন সেটা এখন আমরা দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 2886 কোটি টাকা। একটা দেখতেই পাচ্ছি একটা স্মল ক্যাপ কোম্পানি। এখন এর কারেন্ট প্রাইস চলছে 766 টাকা। কোম্পানির হাই লো ছিল 840 টাকা এবং লো ছিল হচ্ছে 277 টাকা। হাই হচ্ছে 840 টাকা এবং লো হচ্ছে 277 টাকা এই বছরে ছিল। স্টকটার পি কিন্তু এখন 131। পি অনুযায়ী কিন্তু স্টকটা অত্যন্ত হাই প্রাইসে রয়েছে, এবং বুক ভ্যালু দেখতে পাচ্ছি 37 টাকা 60 পয়সা, এবং বুক ভ্যালু অনুযায়ীও কিন্তু কোম্পানিটা কিন্তু প্রাইস একটু হাইতে রয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.03%। ছোটো কোম্পানি, সুতরাং বুঝতে পারছেন ডিভিডেন্ড ইল্ড খুব একটা দেয় না। কোম্পানিটির ROC হচ্ছে 8.18%, যেটা মোটামুটি, এবং ROE 6.08%। কোম্পানিটি ইন্ডাস্ট্রি পি দেখছি 52.8, অর্থাৎ কোম্পানি কিন্তু ইন্ডাস্ট্রি পি থেকে বেশি পিতে এখন ট্রেড করছে, সুতরাং কোম্পানিটির ভ্যালুয়েশন কিন্তু একটু হাই আছে। যদি ডেপ্ট ইকুইটি রেশিও দেখি সেটা কিন্তু খুব একটা ভালো না। ডেপ্ট ইকুইটি রেশিও দেখতে পাচ্ছি 1.87, যেটা কিন্তু একটু কোম্পানিটা রিস্কি আছে, কিন্তু কোম্পানিটাতে গ্রোথ প্রচণ্ড ভালো আছে, যার জন্য কোম্পানিটা কিন্তু একটা মোমেন্টাম দেখাচ্ছে। সেটা আমি আপনাদেরকে পরবর্তী আলোচনায় করে দেখাবো। তো এর কারেন্ট রেশিও আমরা দেখতে পাচ্ছি 1.08, এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও দেখতে পাচ্ছি 2.48। প্রমোটার হোল্ডিং খুব স্ট্রং 74.8%, এবং প্রাইস টু বুক ভ্যালু 20.4। প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী কিন্তু কোম্পানিটা অত্যন্ত হাই প্রাইসে রয়েছে, এবং প্রাইস টু সেলসও দেখতে পাচ্ছি 6.70। সুতরাং প্রাইস টু বুক ভ্যালু এবং প্রাইস টু সেলস ভ্যালু অনুযায়ী কিন্তু কোম্পানিটা কিন্তু একটু হাই প্রাইসে রয়েছে। আর যদি আমরা ক্যাশ ফ্লো দেখি, কোম্পানির কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু খুব একটা ভালো নেই। ইভেন এই বছরে কিন্তু ক্যাশ ফ্লো খারাপ হয়েছে কোম্পানিটার। কিন্তু আমরা যদি কোম্পানির কোয়ার্টারলি প্রফিট দেখি, সেটা কিন্তু প্রায় 18.3% করে কিন্তু গ্রো করেছে, এবং সেলসটাও আমরা দেখতে পাচ্ছি প্রায় 71.6% করে গ্রো করেছে। সেলস কিন্তু খুব হাই, কোম্পানিটার সেলস গ্রোথ কিন্তু ভালো, এবং কন্টিনজেন্ট লায়াবিলিটিস খুবই কম, নেই বললেই চলে, যেটা একটা খুবই ভালো সাইন। কোম্পানিটার ইন্টারেস্টিং ভ্যালু হচ্ছে 80 টাকা। সুতরাং কোম্পানিটির ইন্টারেস্টিং ভ্যালু যদি দেখি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু অত্যন্ত হাই প্রাইসে কিন্তু এখন ট্রেড করছে। তো এখন কোম্পানিটা প্রোজ অ্যান্ড কনসটা দেখে নেবো। প্রোজ দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু এক্সপেক্টেড গুড কোয়ার্টার, মানে একটা ভালো কোয়ার্টার অলরেডি দিয়েছে, এবং নেক্সট কোয়ার্টারও আমরা আশা করছি খুবই ভালো দেবে, কারণ কোম্পানিটা কিন্তু ভালো করছে। কনস যদি আমরা দেখি, অর্থাৎ কোম্পানির খারাপ দিকগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো কোম্পানিটা কিন্তু প্রায় 20.4 টাইমস কিন্তু বুক ভ্যালু, যেটা কিন্তু প্রায় কোম্পানিটার ভ্যালুয়েশন দিক থেকে দেখতে গেলে কোম্পানি কিন্তু হাই ভ্যালুতে ট্রেড করছে। কোম্পানি মাইট বি ক্যাপিটালাইজেশন ইন্টারেস্ট কস্ট, অর্থাৎ ইন্টারেস্ট কস্টকেও কিন্তু ক্যাপিটালাইজেশন করছে, সেটাও একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। এখন যদি আমরা কোম্পানিটির সেলস দেখি, আমরা দেখতে পাবো কোম্পানিটির সেলস কিন্তু প্রতি বছর বাড়ছে। 2024-এ আমরা দেখেছিলাম মার্চে ছিল 217 কোটি টাকা, 2500 260 কোটি টাকা, এবং টিটিএ বেসিসে 431 কোটি টাকা, যেটা কিন্তু অত্যন্ত ভালো সাইন। কোম্পানিটি কিন্তু সেলস কিন্তু প্রতি বছর বাড়ছে, মানে কোম্পানির রেভিনিউ বাড়ছে, অর্থাৎ কোম্পানির গ্রোথ। অপারেটিং প্রফিট আমরা যদি দেখি, সেটাও ক্রমশ বাড়ছে,
2024-এ 32 কোটি টাকা ছিল, 25শে মার্চ এটা 35 কোটি টাকা হলো এবং টিটিএম বেসিসে এখন এটা 59 কোটি টাকা। অর্থাৎ প্রফিটও কিন্তু একটা ভালো হারে বৃদ্ধি হচ্ছে। এখন যদি আমরা কোম্পানিটির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, সিএজিআর গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটির একটা গ্রোথের একটা চার্ট দেখে নিই, তারা কেমন করছে আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছি এটা কম্পাউন্ডিং টিটিএম বেসিসে গ্রোথ হচ্ছে সেলসটা প্রায় 89% হিসাবে এবং প্রফিট গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 752% গ্রোথ করছে। অর্থাৎ সেলস এবং প্রফিট কিন্তু কোম্পানির অত্যন্ত হাই। ফলে কোম্পানি কিন্তু সিএজিআর রিটার্নে যদি আমরা দেখতে পাই সেটাও কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে, এক বছরে প্রায় 171% রিটার্ন দিয়েছে। অর্থাৎ আপনি যদি এক বছর আগে এই কোম্পানিটাতে 1 লাখ টাকা রাখতেন তাহলে সেটা এখন বেড়ে 2,71,000 টাকা হয়ে যেত এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি 6% হারে বৃদ্ধি পাচ্ছে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটা আমরা ব্যালেন্স শিট দেখে নেব। তো কোম্পানির ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি ইকুইটি ক্যাপিটাল সেম রয়েছে 8 কোটি টাকা, যেটা একটা ভালো সাইন এবং রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কোম্পানির কিন্তু বাড়ছে, এটাও একটা ভালো সাইন। আমরা দেখতে পাচ্ছি 2024-এ মার্চ এটা ছিল 119 কোটি টাকা, 25শে মার্চে এটা হলো 126 কোটি টাকা এবং 2025-এর সেপ্টেম্বরে কিন্তু এটা 134 কোটি টাকা। রিজার্ভের সঙ্গে সঙ্গে কিন্তু বরোয়িংটাও কোম্পানির বাড়ছে, এটা একটা নেগেটিভ সাইন। 2024-এ আমরা দেখতে পাচ্ছি মার্চে ছিল এটা 168 কোটি টাকা, 25শে মার্চে এটা হলো আপনার বেড়ে 240 কোটি টাকা এবং সেপ্টেম্বরে দেখতে পাচ্ছি এটা আরও বেড়ে কিন্তু কোম্পানিটার বরোয়িং এখন 265 কোটি টাকা, যেটা কিন্তু একটা খারাপ সাইন। কোম্পানিটা কিন্তু ডেপটা একটু ধীরে ধীরে বাড়ছে, এটা কিন্তু ভালো সাইন নয়। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানির টোটাল লায়াবিলিটিস হচ্ছে 530 কোটি টাকা এবং টোটাল অ্যাসেটও দেখতে পাচ্ছি 530 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানির ক্যাশ ফ্লো দেখে নেব। তো যদি আমরা ক্যাশ ফ্লো দেখি, ক্যাশ ফ্লো কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু এবারে খারাপ হয়েছে। 2024-এ ছিল এটা 1 কোটি টাকা, সেটা কিন্তু এখন এটা মাইনাসে গেছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পেমেন্ট আসেনি, মাইনাস ক্যাশ ফ্লোতে গেছে 42 কোটি টাকা মাইনাসে গেছে, নেগেটিভে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টিং ক্যাশ ফ্লো কিন্তু যেটা আগের 2024-এ মার্চে -11 কোটি টাকা ছিল, সেটা কিন্তু এবারে 2025-এ -14 কোটি টাকা হয়েছে, অর্থাৎ এটাও নেগেটিভ রয়েছে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সেটা আমরা দেখতে পাচ্ছি 2024-এ 11 কোটি টাকা ছিল এবং 2025-এ সেটা 59 কোটি টাকা হয়েছে। তাহলে ওভারঅল নেট ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আমরা 2 কোটি টাকা এবং ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে -57 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির রেশিওগুলো দেখে নেব আমরা। তো ডেবিটর ডেজ দেখছি আমরা 103 দিন ছিল, সেটা কিন্তু বর্তমানেও সেমই দেখাচ্ছে, 103 দিনই দেখাচ্ছে এবং ইনভেন্টরি ডেজ যেটা 565 দিন থেকে 566 দিন হয়েছে। ডেবিটর ডেজ এবং ইনভেন্টরি ডেজ কিন্তু অনেকটা হাই, মানে কোম্পানির যেহেতু এটা একটা ডিফেন্স কোম্পানি, তাতে এমনি সময় লাগে, তবু এটা অনেকটাই হাই। এবং ডেজ অফ পেয়েবল দেখতে পাচ্ছি এটা আমরা 134 থেকে 62 হয়েছে এবং ক্যাশ কনভার্সন সাইকেল কিন্তু 533 থেকে 607 হয়েছে, এটা একটা খারাপ সাইন। ক্যাশ কনভার্সন কিন্তু এখন হতে সময় আরও বেশি লাগছে, আগে 533 দিনে হতো, এখন এটা 607 দিনে হচ্ছে, যেটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো সাইন নয়। এবং দেখতে পাচ্ছি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটা কিন্তু কমেছে, এটা একটা ভালো সাইন, 34 দিন থেকে সেটা কমে 35 দিন হচ্ছে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিতে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব, চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং প্রায় সেমই রয়েছে। 2024-এ সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি 74.81% ছিল এবং 2025-এ ডিসেম্বর অবধি এখন অবধি সেমই রয়েছে 74.80, সামান্য একটু হেরফের হয়েছে বাট অলমোস্ট সেমই রয়েছে। এফআইএস দেখতে পাচ্ছি আমরা এটা 1.5% হোল্ড করতো 2024-এর সেপ্টেম্বরে, সেটা ডিসেম্বরের 25-এ 1.50% হোল্ড করছে, এটাও প্লাস অলমোস্ট সেমই রয়েছে, সামনে একটু হেরফের হয়েছে। ডিআইএস দেখতে পাচ্ছি হোল্ডিং বাড়িয়েছে, যেটা কিনা সেপ্টেম্বর 2024-এ এটা ছিল 2.69, সেটা বর্তমানে এখন কিন্তু 2.77% হয়েছে,
যেটা একটা ভালো সাইন। এবং আমরা যদি পাবলিক হোল্ডিং দেখি, পাবলিক হোল্ডিংও কিন্তু কমেছে, এটাও একটা ভালো সাইন। পাবলিক হোল্ডিং আগে 21% ছিল এবং এখন সেটা কমে গিয়ে 20.93% হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল কোম্পানিটার একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, হাই রিস্কি কোম্পানি, কিন্তু বর্তমানে কোম্পানিটা গ্রোথ দেখাচ্ছে এবং কোম্পানিটার যেহেতু প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ খুব ভালো, তাই কোম্পানিটা ফান্ডামেন্টালি একটু উইক হলেও কিন্তু যেহেতু প্রফিট এবং সেলস গ্রোথ আছে, তাই কোম্পানিটাতে কিন্তু একটা বাইং হচ্ছে এবং কোম্পানিটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাই ভিউয়ার্স, আপনারা যদি ইনভেস্ট করতে চান অবশ্যই কোম্পানিটাকে ভালো করে অ্যানালাইজ করে নেওয়ার পরেই ইনভেস্ট করবেন, কারণ স্মল ক্যাপ কোম্পানি অত্যন্ত রিস্কি হয়ে থাকে এবং স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু ভলাটিলিটি অনেক বেশি হাই হয়ে থাকে। তাই যদি আপনাদের ইনভেস্ট করতে হয় অবশ্যই স্টকটাকে নিজেরা ভালো করে অ্যানালাইজ করে নেবেন। আর যদি আপনারা নিজেরা অ্যানালাইজ করতে না পারেন, তাহলে আপনাদের যদি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকে, তার থেকে পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন এখন কোম্পানিটা আমি আপনাদের নাম দেখিয়ে দেবো, কোম্পানিটি কী কোম্পানি। তো কোম্পানিটি হলো রসেল টেক্সিস লিমিটেড। তো এটি একটি ডিফেন্স কোম্পানি, প্রধানত ডিফেন্স এবং এরোস্পেস সেক্টরে কাজ করে থাকে এবং একটা স্মল ক্যাপ কোম্পানি। বর্তমানে কোম্পানিটি প্রচণ্ড গ্রোথ দেখাচ্ছে। যদি আপনারা কোম্পানিটির চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন কোম্পানিটি কিন্তু বর্তমানে একটা প্রাইস মোমেন্টাম দেখাচ্ছে। তো সুতরাং কোম্পানিটি আশা করছি ফিউচারে ভালো করবে, যদি কোম্পানিটির গ্রোথ ভালো থাকে ফিউচারে এবং সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ যেমন রেখেছে তেমন যদি বজায় রাখে, তাহলে কোম্পানিটি কিন্তু ফিউচারে অত্যন্ত ভালো করবে এবং ধীরে ধীরে কোম্পানিটির কিন্তু যে ডেপ্ট রয়েছে সেগুলো ধীরে ধীরে কমে আসবে এবং বাকি রেশিওগুলো যেমন ডেবিটর ডেজ, ইনভেন্টরি ডেজ, এইগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হওয়ার চান্স আছে। যদি কিনা কোম্পানিটির যেমন প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ বর্তমানে দেখাচ্ছে সেটাও যদি ফিউচারে বজায় থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে বাকি রেশিওগুলো ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং কোম্পানিটি কিন্তু একটা মাল্টিফিগার রিটার্ন জেনারেট করতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার রাসেল টেক্সিস লিমিটেড কোম্পানির একটা অ্যানালাইসিস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, আমার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।